الجميل بعد الاشتياق الكبير يتقدم كريستيانو. الله الله عندما تغيب الكرة। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা এবং পুরো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলিট ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করা যার নেশা আর রেকর্ড ভাঙা যার অভ্যাস। কিন্তু গত 3 এপ্রিল আল নাজমার বিপক্ষের ম্যাচে রোনালদো এমন কিছু করেছেন যা তার গোলের চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে। পেনাল্টি কিক নেওয়ার ঠিক আগ মুহূর্তে রোনালদো নিচু স্বরে কী বলেছিলেন? ক্যামেরা যখন জুম করা হলো তখন সারা বিশ্ব যা দেখলো তা ছিল অবিশ্বাস্য। ম্যাচের 56তম মিনিট আল নাসর পেনাল্টি পেল। পুরো স্টেডিয়ামে পিনপতন নীরবতা। রোনালদো প্রস্তুত হচ্ছেন কিক নেওয়ার জন্যে। ঠিক সেই মুহূর্তে তাকে খুব স্পষ্ট করে কিছু বলতে দেখা যায়। অনেক ভাষ্যকার এবং দর্শক দাবি করছেন রোনালদো বিড়বিড় করে বলেছিলেন বিসমিল্লাহ, স্টারিং উইথ দ্য নেম অফ আল্লাহ। হ্যাঁ, ঠিকই শুনছেন, আল্লাহর নাম নিয়ে তিনি কিকটি শুরু করেন এবং যথারীতি বলটি জালে জড়িয়ে দেন। এটিই প্রথম নয়। সৌদি আরবে পা রাখার পর থেকেই CR7কে নানাভাবে ইসলামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে দেখা গেছে। গোল করার পর তার সেই বিখ্যাত সেজদা সেলিব্রেশন কি আপনাদের মনে নেই? কিংবা ইন্টারভিউতে তার মুখে ইনশাল্লাহ বলা। রোনালদো যে শুধু ফুটবল খেলতেই আসেননি, বরং প্রাচ্যের সংস্কৃতির সাথে এক গভীর মেলবন্ধন তৈরি করেছেন। এছাড়া তার কাজকর্মের মধ্যে দেখা যায় ইসলামিক মূল্যবোধের ছাপ। যেমন সে পরিবারকে অন্য সব কিছুর ঊর্ধ্বে রাখে। মায়ের সাথে তার অন্তরঙ্গতা অনেক বেশি এবং সে খুবই বেশি ডিসিপ্লিনড। এছাড়া সে যা অর্জন করেছে তার জন্য সে অনেক বেশি কৃতজ্ঞ এবং সে হয়তো এসব মূল্যবোধের শিক্ষা তার সন্তানদেরকেও দেয়। যেমন মিস্টার বিস্টের একটি পডকাস্ট অনুষ্ঠানে যখন মিস্টার বিস্ট ক্রিস্টিয়ানো জুনিয়রকে জিজ্ঞাসা করেছিলেন যে সে কি একদিন তার পিতার সাথে একই দলে খেলার ইচ্ছা রাখে, ক্রিস্টিয়ানো জুনিয়র তখন দুইবার বলেছিল ইনশাআল্লাহ। You're gonna recreate that with your father? Inshallah, inshallah. You are? Nah, like hopefully. Hopefully. Hopefully? Yeah. Okay. অনেকেই প্রশ্ন করছেন রোনালদো কি তবে ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন? যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু তার জীবনযাত্রা সবসময় অনেকটা ইসলামিক মূল্যবোধের কাছাকাছি। তিনি মদ পান করেন না, পরিবারের প্রতি ভীষণ অনুগত এবং নিজের শরীরের প্রতি অবিশ্বাস্য যত্নশীল। একজন গ্লোবাল আইকন যখন মাঠের মাঝে আল্লাহর নাম নেন তখন তা সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। এছাড়াও দশকের পর দশক ধরে পশ্চিমা বিশ্বের কিছু প্রভাবশালী গণমাধ্যম ইসলামের একটি নেতিবাচক ছবি বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, যাকে আমরা ইসলামোফোবিয়া হিসেবে জানি। কিন্তু প্রোপাগান্ডা দিয়ে যে সত্যকে ঢাকা যায় না তার সবচাইতে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। ভাবুন তো, যে পশ্চিমা মিডিয়া ইসলামকে উগ্রতা বা সংকীর্ণতার সাথে মেলাতে চেয়েছে, সেই মিডিয়াই আজ দেখাতে বাধ্য হচ্ছে যে বিশ্বের সবচাইতে জনপ্রিয় মানুষটি ইসলামের ছায়াতলে শান্তি খুঁজে পাচ্ছেন। যখন রোনালদো মাঠের মাঝে বিসমিল্লাহ বলেন কিংবা গোল করে সেজদা দেন, তখন কোটি কোটি অমুসলিম ভক্তের মনে ইসলামের প্রতি থাকা ভুল ধারণাগুলো মুহূর্তেই ভেঙে যায়। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ রোনালদো কোনো তাত্ত্বিক কথা বলছেন না, তিনি তার আচরণের মাধ্যমে দেখাচ্ছেন যে ইসলাম মানেই শ্রদ্ধা, শান্তি ও শৃঙ্খলা। আর এই কার্যক্রমগুলো পশ্চিমা সাধারণ মানুষের মনে একটি ইতিবাচক কৌতূহল তৈরি করছে। তারা ভাবছে, যে ধর্মকে মিডিয়া এতকাল নেতিবাচকভাবে দেখিয়েছে সে ধর্মের প্রতি পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাথলিট এত শ্রদ্ধাশীল কেন? রোনালদো এর এই সাইলেন্ট মেসেজ বা নীরব বার্তা পশ্চিমা প্রোপাগান্ডার দেয়ালে এমন এক ফাটল ধরিয়েছে যা কোনো রাজনৈতিক ভাষণ বা প্রচারণা দিয়ে সম্ভব ছিল না। এটি প্রমাণ করে যে সত্যের আলো যখন জ্বলে ওঠে তখন মিথ্যার অন্ধকার নিজে থেকেই দূরে সরে যায়। শেষ পর্যন্ত রোনালদো কী সিদ্ধান্ত নেবেন তা সময়ই বলে দেবে। আমরা জানি আল্লাহ ইজ ফ্রি, তিনি সব কিছু থেকে মুক্ত, তিনি কারো মুখাপেক্ষী নন। যদি রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করে
তবে সে নিজেকেই উপকৃত করবে, নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করবে। মুসলিম হিসেবে আমরা কেবল এটাই প্রার্থনা করতে পারি যে আল্লাহ রোনালদোকে হিদায়াত দান করবেন। তবে তার এই ছোট্ট একটি শব্দ বিসমিল্লাহ আজ পুরো বিশ্বের মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার এক নতুন উদাহরণ তৈরি করেছে। আপনাদের কি মনে হয়, রোনালদোর এই পরিবর্তন কি কেবলই সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো আধ্যাত্মিক যাত্রা? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান।